স্পেনে সরকারের অনুমতি ছাড়া কাউকে কাজ দেওয়া যায় না। তবে একটি ভুল করেছে বহুজাতিক ফুড ডেলিভারি প্রতিষ্ঠান গ্লোবো। তারা ৬৪ জনকে সরকারের অনুমতি ছাড়াই নিয়োগ দিয়েছে এবং তাদেরকে একটি বড় অঙ্কের জরিমানা করেছে। প্রায় ৮.৫ লাখ ইউরো তাদেরকে জরিমানা করেছে। ঘটনাটি করেছে স্পেনের দক্ষিণের আন্দালুসিয়া অঞ্চলের শহর সেভিয়াতে। সেখানকার সরকারি অভিবাসন বিভাগ যেটি জানিয়েছে, গ্লোবো নামের একটি বহুজাতিক ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ৬৪ জন বিদেশি অভিবাসীকে বৈধভাবে কাজের অনুমতিপত্র ছাড়াই রাইডার হিসেবে নিয়োগ দিয়েছে, যার ফলে তাদেরকে এই বড় অঙ্কের যে অ্যামাউন্ট, যে ৮.৫ লাখ ইউরো জরিমানা করেছে কর্তৃপক্ষ। স্পেনে কাজ করার জন্য প্রশাসনিক অনুমতি থাকা বাধ্যতামূলক হলেও এই নিয়ম না মেনে প্রতিষ্ঠানটি বিদেশিদের নিয়োগ দিয়েছে। স্পেনের শ্রম ও সামাজিক নিরাপত্তা পরিদপ্তরের তদন্তে গুরুতর অনিয়মটি ধরা পড়েছে। গত মাসের শেষের দিকে এই বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়, তবে প্রতিষ্ঠানটি চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলও করতে পারবে। স্পেনে ২০২১ সালে চালু হওয়া রাইডার আইন অনুসারে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা ডেলিভারি কর্মীদের প্রতিষ্ঠানটি সরাসরি কর্মী হিসেবে নিয়োগ দেওয়া বাধ্যতামূলক, কিন্তু গ্লোবো বহুদিন ধরে এই আইন উপেক্ষা করে রাইডারদের স্বনিয়োজিত বা অটো অন্টারপ্রেনর দেখিয়ে কাজ করিয়ে আসছে। তদন্তে উঠে এসেছে গ্লোবো স্পেন জুড়ে ৩৯,০০০-এর বেশি ডেলিভারি কর্মীকে এই ধরনের চুক্তিতে নিয়োগ দিয়েছে, যাদের প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণে কাজ করানো হলেও সামাজিক নিরাপত্তা খাতে কোনো ধরনের আর্থিক শেয়ার দেওয়া হয়নি। সর্বশেষ জরিমানাটি আগের অনিয়মের চেয়ে বেশি গুরুতর, কারণ তদন্তে দেখা গেছে নিয়োগপ্রাপ্ত ৬৪ জন রাইডারের কেউই স্পেনে বৈধভাবে কাজ করার অনুমতি পাননি। সবাই অনিয়মিত অবস্থায় স্পেনে বসবাস করছেন। আদালত অভিবাসীদের পরিস্থিতি অনুযায়ী গ্লোবোকে ২০ জন রাইডার নিয়োগের জন্য ২,১০,০০০ ইউরো এবং বাকি ৪৪ জন রাইডারের জন্য ৬,৩৬,০০০ ইউরোর বেশি জরিমানা করেছে, যার ফলে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৮,৪৭,৬৪০ ইউরো। এর মধ্যে রয়েছে প্রত্যেক কর্মীর জন্য ১০,০০০ ইউরো করে আরোপিত জরিমানা এবং সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সিকিউরিটি খাতে না দেয়া বকেয়া অর্থ। বিভিন্ন মামলার চাপ ও সরকারের বারবার জরিমানার কারণে গ্লোবো তাদের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনতে বাধ্য হয়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানান, এভাবে চালিয়ে গেলে আর্থিকভাবে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ছিল। এই বিষয়ে সেভিয়ার উপ প্রশাসনিক প্রতিনিধি ফ্রান্সিসকো তোস্কানো রুদেবেরো স্প্যানিশ গণমাধ্যমকে বলেন, স্পেন সরকার অভিবাসী শ্রমিকদের শোষণ বন্ধে কঠোর অবস্থান রয়েছে। শ্রম পরিদপ্তর ও অভিবাসন বিভাগ একই সঙ্গে কাজ করছে যেন শ্রমিকদের অধিকার সুরক্ষিত থাকে। এই যে কথাটি, এটি খুবই একটি চমৎকার কথা, যে শ্রমিকদের যে শ্রম শোষণ, ইউরোপের বিভিন্ন দেশে দেখবেন এই শ্রম শোষণ হয়, বিশেষ করে পর্তুগালে শ্রম শোষণ হয়, কারণ অভিবাসীদেরকে অধিক পরিমাণ খাটিয়ে তাদেরকে অর্থ দেওয়া হয় কম। ফ্রান্সে যদি বলেন বা অন্য দেশগুলোতে বলেন, দেখবেন বাংলাদেশি শ্রমিকরা, যারা বাংলাদেশি আছেন অভিবাসী, তারা যখন বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, তারা কিন্তু ১৬ ঘন্টা ১৭ ঘন্টা কাজ করেন। বিনিময়ে তারা যে সরকারের যে নির্ধারিত ফি, যে স্মিক স্যালারি রয়েছে, সেটিও পান না। কোনো ক্ষেত্রে ৮০০ থেকে ১,০০০ ইউরো তাদেরকে দেওয়া হয়, কিন্তু শ্রম তাদের থেকে নেওয়া হয় প্রায় ১৭ ঘন্টা ১৬ ঘন্টা ১৫ ঘন্টা এমন সময় পর্যন্ত হয়। এবং এইসব বিষয় ফ্রান্স সরকার বা পর্তুগাল সরকার বা অন্যান্য দেশের সরকারগুলো আরও কঠোর হওয়া উচিত, যেন শ্রম শোষণ না হয়। স্পেন এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যে শ্রমিকদের যে অধিকার, সেই অধিকার যেন তারা বঞ্চিত না হয়, এবং সেই বঞ্চিত না হওয়ার পরিপ্রেক্ষিতে এই গ্লোবো বহুজাতিক যে ফুড ডেলিভারি প্রতিষ্ঠান গ্লোবোকে তারা প্রায় ৮.৫ লাখ ইউরো জরিমানা করেছে। সেক্ষেত্রে শ্রমিকদের মূল্যায়ন করা এবং শ্রমিকদের যে শোষণ না হয় সেদিকে লক্ষ্য রেখেছে স্পেন কর্তৃপক্ষ বা স্পেন সরকার। এমনিতে স্পেনের বর্তমান যে সরকার রয়েছে, সেই সরকার অভিবাসীদের পক্ষে, অভিবাসী বান্ধব সরকার, নানা ধরনের উদ্যোগ নিয়েছে অভিবাসীদেরকে নিয়ে বৈধতা দেওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে তাদেরকে কাজের আওতায় কীভাবে আনা যায়, সেই বিষয়গুলো নিয়ে স্পেন সরকার সাম্প্রতিক সময়গুলোতে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বহু গুণে তারা গুণান্বিত। কেন? অভিবাসীদের পক্ষে তারা নানা ধরনের উদ্যোগ এবং কার্যক্রম পরিচালনা করছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।